টাউন সিটি নবীজির শহর হয়ে গেল। এটা উনি রাখেন নাই, ওরা রাখলো। এরপরে তিনি সকল গুরুত্বপূর্ণ ভাবে যদি আলোচনা করি বা গুরুত্ব দিয়ে আলোচনা করি, তাহলে 5টি জাত পাতের কথা বলা যায়। তো বিভিন্ন জাতি সম্প্রদায়ের মধ্যে 5টা জাত খুব শক্তিশালী ছিল, তার সাথে আরো 6টা উপজাত বা উপগোষ্ঠী ছিল। তো 6-5 মিলে টোটাল 11টা নৃগোষ্ঠীর সমন্বিত রূপ ছিল ইয়াসরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হলো মদিনাতুন নবী বা সিটি অফ দা প্রফেট, নবীর শহর। তিনি কি করবেন যে আমি এখন পরিচালনা করার জন্য মদিনাতে একটা সনদ লিখতে হবে, একটা চার্টার লিখতে হবে, চার্টার সনদ লিখতে হবে, একটা কনস্টিটিউশন লিখতে হবে। সেখানে মদিনা সনদ নামে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান তিনি লিখলেন। এবং তার কথায় এই মদিনাতুন নবী তিনি বললেন মদিনা সনদ এটা সকল জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটা শাসনতন্ত্র হবে। এবং এটা শুরুতে বিসমিল্লাহ লেখা যাবে না। তিনি প্রথম বললেন বিসমিল্লাহ মদিনা সনদের পূর্বে লেখা যাবে না, শুরুতে বিসমিল্লাহ তিনি লিখলেন না। এই যে তার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ইমানের মৌলিক অবস্থানে তিনি বেঈমান হয়ে কিন্তু এই কথা বলেননি। ইমানের মৌলিক অবস্থানে থেকে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করলেন, মদিনা সনদ লিখলেন। মদিনা সনদের পূর্বে শুরুতেই বিসমিল্লাহ লিখলেন না। তার আগে মক্কা থাকা অবস্থায় তার কালামিন ডাকা হতো এবং হিলফুল ফুজুল যে সংগঠন করেছিল সেই সংগঠন গঠনতন্ত্র আমার এখানে সংরক্ষিত আছে। এটা শুরুতে বিসমিল্লাহ তিনি লিখলেন না। এবং তিনি যে বাইতুল মাল গঠন করেছিলেন তারও একটা গঠনতন্ত্র ছিল 11 লাইনের একটা প্যারা, এটা শুরুতে বিসমিল্লাহ নাই। এবং এইটাকে অনুসরণ করে বুখারী শরীফ যিনি লিখলেন ফিলিস্তিনের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এই বুখারী শরীফের শুরুতে বিসমিল্লাহ নেই। কেন নাই? এই জন্য নাই, এই বিসমিল্লাহ মানে সবকিছু না। এবং তার শুরুতে তিনি তা বললেন। এবং কোরআন কারিমের মধ্যে 114টি সূরা রয়েছে এবং সূরা তাওবা শুরুতে বিসমিল্লাহ নাই। কেন নাই? এই জন্য নাই যে এই সব জায়গায় যদি বিসমিল্লাহ ঢুকিয়ে দেই তাহলে অন্য সকল মানুষের একটা ঢোকার সুযোগ থাকে না। অর্থাৎ আমি যদি উদাহরণ দিয়ে বলি, একটা বস্তা নিয়েছেন, এটার মধ্যে ধরেন 40 কেজি আলু ঢোকানো যাবে। এখন আপনি 30 কেজি আলু ঢুকিয়ে যদি বস্তা সিলাই করে ফেলা, তাহলে আর 1 কেজি আলু ঢোকান যাবে না। আর বস্তার মুখ যদি খোলা থাকে আরো 10 কেজি ঢুকাইলে 40 কেজি রূপে এক মন হইল। বস্তার মধ্যে 40 কেজি আলু ঢোকানো যাবে। এখন 30 কেজি আলু ঢুকে যদি আপনি বস্তার মুখটা বেঁধে ফেলেন, তাহলে একটা আলু ঢোকানো যাবে না। যদি মুখটা খোলা রাখেন, একটু খোলা রাখেন, অর্ধেকটা সেলাই করছেন, একটু খোলা রাখছেন, তাহলে এটার মধ্যে একটা দিয়ে আরো 10 কেজি ঢুকানো সম্ভব। কথা বুঝে আসছে তো? 10 কেজি ঢুকানো সম্ভব। আর সেলাই সম্ভব করে ফেললে একটা ঢুকানো সম্ভব না, যদিও এই বস্তার মধ্যে 40 কেজি আলু ঢুকবে। সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহটা না লাগাইয়া না দিয়ে ওই একটা বস্তা কোনা যেন একটু সবটা সেলাই করছে, একটু জায়গায় বাকি রাখছি, একটা করে ঢুকানো সম্ভব। 10 কেজি ঢুকানো সম্ভব, সবটা সেলাই করে একটা ঢুকানো সম্ভব না। এই সূরা তাওবা তা প্রমাণ যে এইটার শুরুতে বিসমিল্লাহ নেই, এই কারণে যে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ যেন যে কোনো অবস্থা তাওবা ইস্তেগফারের মাধ্যমে অনুশোচনা দগ্ধ হয়ে অনুতপ্ত হয়ে যেন মুসলিম মিল্লাতের মধ্যে আসতে পারে, ইসলামী দাওয়াত গ্রহণ করতে পারে, কোরআনকে মেনে নিতে পারে, সেই জায়গায় ঢোকানোর ব্যবস্থা করে রাখা হলো স্বয়ং কোরআনের মধ্যে। এইভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে ধারণ করেছি। এবং ধারণ করতে গিয়ে আমরা ইয়াসরিবের পূর্বসূরি যারা ছিল তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করেছেন, শ্রদ্ধার নিবেদন করেছেন এবং তাদের বিষয়গুলোকে নিয়েই মদিনা সনদ দেখা হলো। 5টা মূল গোত্র, উপগোত্র 6টা, মোট 11টা জাতি গোত্র সম্প্রদায়কে নিয়ে মদিনা সনদ লেখা হলো। মদিনা সনদের আগে বিসমিল্লাহ লেখা হলো না, নাকি
তখন ওই মানুষগুলি তার উদারতা, কোমলতা, সরলতা এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তার কথা চিন্তা করে। তখন তারা অনেক রসুল মানেন নাই, লিডার মানছে। ঠিক আছে, লিডার মানবে নাকি এরকম করছে, জোর জবরদস্তি করেন, উদ্বুদ্ধ করেছেন। ঠিক আছে, এটাই করো, ওকে। তারপরে তিনি মদিনা শরীফ লেখার মাধ্যমে সকল মানুষদেরকে, আর মদিনা শরীফে আজকের মদিনা তৎকাল ইয়াসরিফে পৌঁছার আগের যারা অবদান ছিল তাদের সকলের কথা স্বীকার করে নিলেন। এই যে স্বীকারোক্তির মাধ্যমে তিনি মহৎ প্রাণের, মহৎ মানুষের, মহৎ ব্যক্তি সত্তার পরিচয় দিলেন, আদর্শ তিনি ধারণ করলেন, অন্যরা তাকে অনুকরণ অনুসরণ করলেন। এখন আমরা রসুলের জয়গান গাইব, আল্লাহ দিনের প্রতিষ্ঠার জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করবো, কিন্তু বঙ্গবন্ধুকে মানব না, আবার বাংলাদেশের ভাষাকে মানব না, আবার হোসেন সরকারকে জানবো না, আর শেরেবাংলা ফজলকে কুলদেশেরকে বরিশালের লোক নাকি এর দোকান নেই। এতে করে আলটিমেটলি রসুলবাগ সুন্নাহ ধারণ করে পরিবর্তে সুন্নাহকে দাফন করা হয়, কবর দেওয়া হয়। আমরা শুধু মুখে না, আপনাদের বোঝার সুবিধা দেখাচ্ছি। এখানে একটা বই আমার সামনে দেখতে পাচ্ছি, কি লেখা আছে? বঙ্গবন্ধু ইসলাম প্রীতি। এই লেখাটা সুরবেদী নাগরিক মজলিস শোনা। আমি কনফার্ম আওয়ামী লীগ এই নিয়ে চর্চা করে না। আওয়ামী লীগ জানে না বঙ্গবন্ধু কতটুকু ইসলাম প্রীতি ছিলেন, এবং তিনি যে আত্মশুদ্ধি করত সুফি ছিলেন এবং তার পরিবারটা কোথেকে আসছে এই গবেষণা নেই। বাজিদ হোসেন রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শেখ ফরিদের নাম শুনেছেন? এরা ছিল বঙ্গবন্ধুর পরিবারের উত্তরসূরি, পূর্বসূরি। বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফুর রহমান ছিল তাদের উত্তরসূরি, পূর্বসূরি ছিল ওলিয়াউল্লাহ গৌসুদ্দুর ছিল, তারা ইরাক থেকে আসছে। সেই ইতিহাস আমি এখানে লিখি নেই, তার ইসলাম প্রীতিরা শুধু আমি তুলে ধরছি। তার স্বাক্ষর হলো ইসলামিক ফাউন্ডেশন, বঙ্গবন্ধু প্রথম প্রতিষ্ঠা করলেন, এবং তিনি বরাবরই তাবলীগ জামাতের একটু বিরোধী ছিলেন, মানে আকীদাগত বিরোধী। এটা আলেম ওলামারা ভালো বুঝবেন, আকীদাগত বিষয় আছে, আমলের পার্থক্য তিনি আমলের পার্থক্য থাকতেই পারে, আকীদার জায়গা আমি ছাড় দেব না। যখন দেশ স্বাধীন পূর্ব বাংলাদেশে তিনি তার কাছে গেল ইয়ার জন্য, মসজিদ জায়গার জন্য, জায়গা ছিল না। আজকে যে রমনা বরকুলের যে জায়গাটা, এটা আমি তো দেখিনি, জাস্ট ইতিহাস থেকে জানা যায় এটা একটা ইয়ে ছিল, গর্ত ছিল, গর্ত খালি জায়গা ছিল। ছোটকাল এই জায়গাটা মানে ভরাট করে এখানে কোন একটা মসজিদ করো, আর ঢাকা শহরের ভিতরে ফলন ময়দান এইসব জায়গায় তাবলীগ ইসলাম করা যাবে না। তোমাদের রচিত মতবাদ আছে,